সময় বাড়ল ভোট গ্রহণের, চলতি সপ্তাহেই তফসিল। আব্দুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু। পদে থেকে উপদেষ্টারা ভোট করতে পারবেন না, জানালেন ইসি সানাউল্লাহ। 3 দলের সমন্বয়ে এনসিপির নতুন জোট গঠন। জোটের মুখপাত্র নাহিদ ইসলাম। ভারতের পেঁয়াজ আমদানি শুরু, খবর ছড়াতে কমতে শুরু করেছে দাম। চলতি সপ্তাহে ঘোষণা করা হবে আসন্ন সংসদ নির্বাচনের তফসিল এবং ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নতুন সূচি অনুযায়ী ভোট শুরু হবে সকাল 7:30 মিনিটে এবং চলবে বিকেল 4:30 পর্যন্ত। নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, গণভোট এবং ভোটের আগে পরে নানা বিষয় নিয়ে পর্যালোচনা হয়। নির্বাচন কমিশন সচিব আরও জানিয়েছেন, সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে পুরো কমিশন রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে। এছাড়া সোমবার বিটিভিকে চিঠি দেওয়া হবে তফসিল রেকর্ড করার জন্য। এর আগে নির্বাচনগুলোতে সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলত বিকেল 4টা পর্যন্ত। এরপর ভোট গণনা শুরু হতো। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বিরুদ্ধে রাজধানীর নিকুঞ্জ 1 এলাকার বাসভবনের সাজসজ্জা ও সৌন্দর্য বর্ধনের নামে রাষ্ট্রীয় তহবিল থেকে প্রায় 24 কোটি টাকা ক্ষতির অভিযোগের অনুসন্ধান শুরু করল দুর্নীতি দমন কমিশন। রাজক সূত্রে জানা গেছে, 1997 সালে আব্দুল হামিদ নিকুঞ্জ 1 এলাকায় 3 কাঠার প্লট বরাদ্দ পান এবং 2011 সালে নকশা অনুমোদনের মাধ্যমে 3 তালা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেন। অভিযোগ অনুযায়ী বাঁধ, ডেক, ঝুলন্ত সেতু ও আধুনিক ল্যাম্পপোস্ট সহ খাল সংলগ্ন সংস্কার প্রকল্পে রাষ্ট্রের 24 কোটি টাকারও বেশি ব্যয় করা হয়। এই বিষয়ে দুদকের মহাপরিচালক জানালো, দুদক কখনোই ব্যক্তির পরিচয় দেখে তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও তদন্ত করে না। আব্দুল হামিদ দুর্নীতির অভিযোগে দুদকের মুখোমুখি হওয়া দ্বিতীয় সাবেক রাষ্ট্রপতি। এর আগে হুসেইন মোহাম্মদ এরশাদকে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেন এবং প্রায় 10 কোটি টাকা জরিমানা করেন। পরবর্তীতে হাইকোর্ট রায় বাতিল করে তাকে খালাস দেন। পদে বহাল থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কোনো সদস্য ভোট করতে পারবেন না বলে জানালেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশনে বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, আইন যাদের পারমিট করবে তারাই নির্বাচনে অংশ নিতে পারবেন। এ সময় তিনি বলেন, তফসিল ঘোষণার পর নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না উপদেষ্টা পরিষদ। সরকারি ও আধা সরকারি কর্মকর্তাদেরই ভোটের কাজে নিযুক্ত করা হবে। বেসরকারি ব্যাংক থেকে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে না। এছাড়াও তফসিল ঘোষণার প্রসঙ্গে তিনি জানান, ঘোষণার দিন সন্ধ্যায় মাঠ পর্যায়ে মিটিং অনুষ্ঠিত হবে। প্রতিটি উপজেলায় 2 জন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ থাকবে এবং ভোটের 5 দিন আগে তাদের সংখ্যা বাড়ানো হবে। ভোটের আগের রাতেই ব্যালট কেন্দ্রগুলোতে ভোটপত্র পৌঁছে যাবে। ভোটের দিন সাধারণ ছুটি থাকলেও তবে ইসির প্রয়োজন অনুযায়ী ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে বলেও জানান তিনি। 3 দলের সমন্বয়ে গণতান্ত্রিক সংস্কার জোট ঘোষণা করলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপি ছাড়াও নতুন জোটের অপর 2 দল বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টি। ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এই ঘোষণা দেন। জোটের মুখপাত্র নাহিদ ইসলাম ওই সংবাদ সম্মেলনে এনসিপি নেতা সরকারের গণঅভ্যুত্থানের প্রায় 1.5 বছরের অঙ্গীকার বাস্তবায়নে ব্যর্থতার জন্য উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, বিভিন্ন শক্তি সংস্কারের বাধা দিয়েছে। ঐক্যমত্য কমিশনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা বাংলাদেশকে পুরাতন রাজনীতির পথে আর ফেরত যেতে দেব না। এ সময় নাহিদ ইসলাম জোটের উদ্দেশ্য নিয়ে বলেন, আমরা 3টি রাজনৈতিক সংগঠন সংস্কারকে সামনে রেখে বাংলাদেশের জাতীয় মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রশ্নকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়েছি। টানা 3 মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বিকেলে আমদানির প্রথম চালান দেশে প্রবেশ করেছে। ইতিমধ্যেই 30 টন পেঁয়াজ দেশি বাজারে এসেছে। এই খবর জানাজানি হতেই মোকামগুলোতে কমতে শুরু করেছে দাম। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবর বাজারে কিছুটা স্বস্তি এনেছে। তারা জানান, স্থানীয় শুকনা পেঁয়াজ প্রতি কেজি 130 টাকায় বিক্রি হচ্ছিল, এখন তা 100 টাকায় নেমে এসেছে। আর মুড়ি কাটা পাতা পেঁয়াজ গতকাল প্রতি কেজি 100 টাকা ছিল, আজ 80 টাকায় বিক্রি হচ্ছে। এর আগে কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন 50টি করে আইপি ইস্যু করা হবে। প্রতিটি আইপিতে সর্বোচ্চ 30 টন পেঁয়াজের অনুমোদন দেওয়া হবে। মাত্র 2-3 দিনের ব্যবধানে পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের মনে ক্ষোভ দেখা দিয়েছে।